আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। তো অনেকেই তো জানেন যে আমি বাড়িতে গিয়েছিলাম, দেন আমাদের ফার্মগুলিকে আমাদের সানি ভাইয়া অনেক কেয়ার করছে। তো আসলে প্রায় 10-12 দিন হয়ে গেছে আমি যে বাড়িতে গিয়েছি অ্যান্ড আসছি। আসলে দেখবো যে পাখিগুলোর অবস্থা কেমন, অ্যান্ড কিছু খাঁচা টাচার কাজ আছে, ওইটা আমরা দেখবো। তো চলুন আমরা মূল ভিডিও দিকে চলে যাই। এই দেখুন এদিকে মুরগিগুলো এদিকে বসে আছে, দাঁড়ায় আছে অলরেডি। সবাইকে সারি দিছে, খাবার তো দিয়ে দিছে না সানি? সকালবেলা এদেরকে খাবার দিয়ে ফেলছে, তো এরা বাইরে আড্ডা দিচ্ছে। আমরা আসলে দেখি যে ভিতরের অবস্থাটা কেমন। এটা হচ্ছে আমাদের ওই সানি ভাইয়ের মেয়েটা। আসলে এটা দেখতে কিন্তু রাতার মতো, কিন্তু বাস্তবে এটা রাতা নয়। আমরা সেদিন লাইভে দেখাইছিলাম যে এটা কিন্তু একদম লাইভে ডিম পারছিল। এটা হচ্ছে যে আসলে এটা হচ্ছে কোয়েল পাখির খাঁচা। আমরা এখানে কোয়েল পাখি আনবো অল্প কিছুদিনের মধ্যে, আপনাদের সামনে কোয়েল পাখিগুলো পেশ করবো ইনশাল্লাহ। আর এখানে কিছু কাজ আছে, এটা আমরা কমপ্লিট করব, একটু লাগাই দিতে হবে। ওটা মানুষ এখন থেকে ডিম খুঁজে খুঁজে তুমি ডিম বিক্রি করো। কিসের ডিম ভাই? মুরগির ডিম। আচ্ছা আমাদের আমার আম্মু বলছে, আম্মু ডিম নিয়ে যাচ্ছে যেখান থেকে, এটার আমি বলছে মানুষ একটা বলছে আপনি এখান থেকে ডিম বিক্রি করেন, এগুলো আমরা বাইরে বিক্রি করি। সামনে আমরা ইনশাল্লাহ ডিম সবগুলো পারলে সেল করবো। আমাদের সানি ভাইয়া খামার দিতে না দিতেই নাকি ওনার থেকে কাস্টমার আসি গেছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই দোয়া করবেন যাতে এই ছোট্ট উদ্যোক্তা একদিন অনেক দূরে গিয়ে পৌঁছতে পারে। এখনো মুরগিগুলো খাবারের দিকে যাচ্ছে, পানি টানি খাচ্ছে। এদিকে দেখুন এই মহারানীও কিন্তু ওনার স্থানে আসন নিছে। তো আগে আমরা এই কাজটা কমপ্লিট করি, দেন আবারও কথা হচ্ছে আপনাদের সাথে। তো অলমোস্ট আমাদের কোয়েল পাখির জন্য এটা কিন্তু প্রায় শেষ, পুরোটা ইয়া করে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখুন তারপর এদিক দিয়ে জাম লাগিয়ে গেছে, এখানে ছোটাতে হবে। তো এটা কিন্তু প্রায় শেষ। আর আমাদের সানি ভাইয়া এদিকে পাখিকে খাবার দিচ্ছে, ফার্মিগুলোকে। দেখুন আজকে খাবারে কি আছে, আজকে খাবারে ধান এবং কি এটা কি বলে গম, ধান এন্ড গম দিচ্ছে খাওয়ার জন্য। ছিটিয়েও দিচ্ছে, আবার এটা ওদের প্লেটও দিচ্ছে, যে যেখান থেকে খেতে ইচ্ছুক ওখান থেকে খেয়ে নিচ্ছে। এরা খাওয়া শুরু করে দিছে। এটা হচ্ছে 5 রানীর এক রাজা, দেখতেও কিন্তু মাশাআল্লাহ, কিন্তু খরচ করে এটাকে। ক্রস করে নাকি এটাকে, ওই 5টা বাদ দিয়ে এটাকে ওই হাস্য করে। হ্যাঁ এটা কি আর ডিম ডুম পারছে না নি? খালি টানা দেবো ভাজ্য তো। কি বলস বেটা, মুরগি ধান খায় না, এগুলা কি খাচ্ছে? ধান এতে বেশি করছে। ওই এই যে বেটা খাদ্য চাচ্ছে, এই দেখ সবগুলো দান ফালাই দিছি, ধান খাদ্য গঙ্গা হয়ে ফেলাই রে। ওই চা খাদ্য ধান খাদ্য যা এখন আর মুরগি গিয়ে গিয়ে ওড়ে এখন ওটাই বেগি ধরে না। ওদিকে ওদের পছন্দ মতো খাবার খাওয়া শেষ, দেন এখানে আবার খাওয়ার জন্য আসি পড়ছে। ওই দেশে এটা ধান খাচ্ছে, বাট ফার্মে গেলে কিন্তু অতটা বেশি ধান খায় না দেখবেন। কিন্তু যদি কন্টিনিউয়াসলি দেওয়া থাকে তাহলে কিন্তু এরা অটোমেটিকলি খেয়ে নিবে, যে কাজে যে যতটুকু অভ্যস্ত আর কি। মাথা লাগে খাদ্য টেলাটেলি করি। আসলে আজকে আসছিলাম যে 10-15 দিন পরে আসছি কবুতরগুলোর কি অবস্থা এই আপডেটটা দেওয়ার জন্য। তো আপনাদেরকে দেখাইলাম যে আমাদের মুরগিগুলো কি করতেছে, অ্যান্ড তাদের কেয়ার গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন। গুড বাই।